আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে দেখাবো বেসিক ইলেকট্রিসিটির তৃতীয় অধ্যায়ের ক্যাপাসিটরের অধ্যায়টা। হ্যাঁ, এখানে একটা প্রমাণ আছে ডাব্লিউ সমান হাফ সিবি স্কয়ার ক্যাপাসিটরের প্রমাণ আর কি। আচ্ছা, এটা বই অনেক এলোমেলোভাবে দেওয়া আছে বা অনেক কিছু লিখে আছে, আমি চেষ্টা করব একটু সহজ করে দেওয়ার জন্য। হ্যাঁ, তাহলে দেখি নর্মালি একটি ক্যাপাসিটর যখন আমি একটা ক্যাপাসিটর যখন হাতে নিই তাহলে এটার ভিতরটা এরকম, এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, তাহলে এখানে কিউ পরিমাণ চার্জ থাকে আর কি। যখন আমি সাপ্লাই দিই, ফ্যানের লাগিয়ে যখন আমি কানেকশন করে যখন সাপ্লাই দিই, বি ভোল্ট সাপ্লাই দিই, তখন আরও কিছু চার্জ কি হয় এখানে যায়, তখন এটা কি হয়ে যায়, চার্জটা পরিবর্তন হয়ে ডি কিউ চার্জে পরিণত হয়। এই যে এখান থেকে এই চিত্রটা আমি চিন্তা করতে পারি। প্রথমে কী ছিল, শুধু কিউ পরিমাণ চার্জ ছিল, ঠিক আছে। যখন আমি সাপ্লাই দিলাম তখন আরও কিছু চার্জ যুক্ত হলো, এখানে কি হলো, চার্জের একটা পার্থক্য হয়ে ডি কিউ হইল যখন আমি কি বি ভোল্ট দিলাম। এই যে এই কথাটাই লিখলাম, কিউ চার্জ হতে বৃদ্ধি করে কিউ প্লাস ডি কিউ আনতে কার্য সম্পাদিত হয় ডাব্লিউ সমান বি ডি কিউ। তাহলে আমি ডাব্লিউ সমান কি লিখতে পারি, ডাব্লিউ সমান আমরা কি জানি, বল ইন্টু সরণ, ফোর্স ইন্টু সরণ, ঠিক আছে। এখানে বল কি, সার্কিটের মধ্যে বল কি, সার্কিটের মধ্যে বল হবে কি ভোল্টেজ, আর এস সমান লিখব ডি কিউ। হ্যাঁ, এখানে আমি জানি ডাব্লিউ সমান কি, ডাব্লিউ সমান আমরা কি পাইছি বি ডি কিউ, তাহলে ডি ডাব্লিউ সমান কি হবে, ডি ডাব্লিউ সমান হবে বি ডি কিউ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমাকে এখানে দেখো কিউ সমান আমি জানি কি সি বি, মনে রাখার সিস্টেম হচ্ছে কারিকুলাম বিটা মনে রাখলেই হলো। কিউ সমান কি সি বি, চার্জ সমান কি সি বি, তাহলে আমি এখানে কিউ সমান সি বি লিখে দিলাম। হ্যাঁ, তারপর এখানে কনস্ট্যান্ট যেটা সি মানে হচ্ছে কনস্ট্যান্ট, ক্যাপাসিটরের মান হবে আর কি 20 মাইক্রোফ্যারাড হোক 30 মাইক্রোফ্যারাড হোক, তাহলে কিউ সিটা আমি সামনে নিয়ে আসলাম বি ডি কিউ। আচ্ছা, এই জিনিসটা আমি নর্মালি সমাধান করতে পারবো না, ঠিক আছে, নর্মালি সমাধান করতে পারবো না, এই জন্য আমার কি এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এটাকে আমি ইন্টিগ্রেশন করি, পটেনশিয়াল পার্থক্য বা ভোল্টেজ পার্থক্য 0 হতে বিতে বৃদ্ধি করতে মোট কাজ, ঠিক আছে। ডাব্লিউ সমান আমি কি লিখছিলাম সিবি ডিবি না, এটাকে আমি কি করলাম ইন্টিগ্রেশন করলাম 0 থেকে বি ভোল্ট পর্যন্ত। হ্যাঁ, সি মানে কি ক্যাপাসিটরের মান কনস্ট্যান্ট, এটাকে আমি ইন্টিগ্রেশনের আগে নিয়ে আসলাম। তাহলে এখন কি হলো, ইন্টিগ্রেশন 0 টু বি, এটাকে বি ডি বি, আমি যদি বিকে এক্স ধরি তাহলে কি হয় এক্স ডি এক্স হয়। তাহলে আমি জানি যে ইন্টিগ্রেশন 0 টু পাই এক্স ডি এক্সের সূত্র কি এক্স 1 প্লাস 1, 1টা কোত্থেকে আসলো, 1 হচ্ছে এই যে বি এর উপরে কিছু নাই মানে কি মনে মনে একটা পাওয়ার 1 আছে, এটাই। তাহলে সূত্র হচ্ছে কি এক্স 1 প্লাস 1, নিচে 1 প্লাস 1। হ্যাঁ, তাহলে সূত্র অনুযায়ী বসা দিই সি, তো সি কনস্ট্যান্ট, এটা আগে আনে ফেললাম। তাহলে কি, তাহলে এই যে এক্স 1 প্লাস 1 বি এটা কি এক্স না, এটা কি এক্স, ঠিক আছে। তাহলে এক্স 1 প্লাস 1 লিখে দিলাম, বি 0 লিমিট বসাই দিলাম, ঠিক আছে, লিমিটে থাকলো। তারপরে দেখো বি 1 প্লাস 1 প্লাস বি স্কয়ার, এদিকে নিচে 2 বি থাকলো 0 থাকলো। এখন আমি কি করবো, লিমিট বসা দিব। লিমিট কেমনে বসাবো, এই যে বি এর জায়গায়, ঠিক আছে, বি এর জায়গায় এখানে একটা কি আছে বি আছে, এটা বসা দিব। পরের বার আবার কি করব, 0টা বসা দিব। 0টা কোথায় বসা দিব, বি এর জায়গায়। তাহলে বি এর জায়গায় এই যে বি এটা বসাইলাম, স্কোয়ার দিয়ে দিলাম বাই 2 দিয়ে দিলাম, সূত্রের মাইনাস, ঠিক আছে। এখন আবার কি করব, এই যে বি এর জায়গায় 0 বসাবো, 0 বসাইলাম, স্কোয়ার দিলাম, আবার কি 2 দিলাম, হয়ে গেল। তাহলে এবার হিসাব করি, সি বসাই দিলাম যেভাবে আছে, বি স্কোয়ার বাই 2 বসাই দিলাম, এই পুরোটার মান কত হবে 0 হবে, পুরোটা সমান কি হবে, এটা সমান 0 হবে, এটা হিসাব থেকে বাদ। তাহলে ঠিক আছে, এই যে ডাব্লিউ সমান কি থাকলো, তাহলে সি থাকলো আর এটা থাকলো, ঠিক আছে। তাহলে কি হয়ে গেল, এই যে এটা কি 2 না, মনে একটা ওপর একটা 1 আছে না, লিখলাম হাফ, এটার থেকে হাফ কমন নিলাম, সিবি স্কয়ার জুলস, এতটুকু।